হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করানো হয়। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কি প্রথম কোশ্চেন? না, কোশ্চেন নম্বর 1। দিল্লি পুলিশ সম্প্রতি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ শব্দ ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করে কেন? অপশন এ ভুল অনুবাদ, অপশন বি বেআইনি অধিবাসীদের চিহ্নিত করতে, অপশন সি প্রশিক্ষণ প্রয়োগে ভুল, অপশন ডি কোনো কারণে নয়। তাহলে আমার এখানে উত্তর কি হবে? ভুল অনুবাদ না, বেআইনি অধিবাসীদের চিহ্নিত করাতে। তাহলে দিল্লি পুলিশ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ শব্দ ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করেছে কেন? না, বেআইনি অধিবাসীদেরকে চিহ্নিত করতে। কাদের চিহ্নিত করতে? বেআইনি অধিবাসীদের চিহ্নিত করতে হয়েছে। তাহলে দিল্লির আমাদের সিএম এর নাম কি? রেখা গুপ্ত। তাহলে তারা ভাষাগত বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিতকরণে বাংলাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ হিসাবে উল্লেখ করে, যা বিতর্ক সৃষ্টি করে। তৃণমূল ও বিজেপি নেতা মধ্যে প্রতিবাদ উভয় দিক থেকে গড়ে উঠেছে। তৃণমূল ও বিজেপি নেতা উভয় দিক থেকে গড়ে উঠেছে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। তৃণমূল কংগ্রেস বা আমাদের যে তৃণমূল কংগ্রেস কেন দিল্লি পুলিশকে নিয়ে প্রতিবাদ করেছে? তাহলে তৃণমূল কংগ্রেস আমাদের দিল্লি পুলিশকে নিয়ে প্রতিবাদ করেছে। অপশন এ নির্বাচনী ফল নিয়ে প্রতিবাদ করেছে, অপশন বি ভাষা নির্ভর পার্থক্য নিয়ে প্রতিবাদ করেছে, অপশন সি বিশেষ নির্বাচনী তালিকার জন্য প্রতিবাদ করেছে, অপশন ডি কোনো মন্তব্য করেনি। তাহলে দেখো, তৃণমূল কংগ্রেস দিল্লি পুলিশকে প্রতিবাদ করেছে নির্বাচনী ফল নিয়ে না, ভাষা নির্ভর পার্থক্য নিয়ে না, বিশেষ নির্বাচনী তালিকা অর্থাৎ এসআইআর নিয়ে দিল্লি পুলিশকে প্রতিবাদ করেছে কে? না, তৃণমূল কংগ্রেস। ওকে, টিএমসি বলেছে এসআইআর প্রক্রিয়া নিয়ে তারা বাধ্য হয়েও আন্দোলন চালাচ্ছে। বিজেপি এসআইআর বিষয়ে সংসদে আলোচনায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে। ওকে, কোশ্চেন নম্বর 3। পশ্চিমবঙ্গ বিজেপি নেতা অমিত মালভিয়া কি যুক্তি তুলে ধরেন? অপশন এ বাংলা ভাষা নেই, অপশন বি বাংলা ভাষা একমাত্র, অপশন সি বাংলা ভাষা সংখ্যালঘু, অপশন ডি বাংলা আন্তর্জাতিক ভাষা। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে বাংলা ভাষা নেই। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, মালভিয়া দাবি করেন বেঙ্গলি হলো একটি সম্প্রদায় নয় বা ভাষা নয়, এবং বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ শব্দ যথার্থ প্রয়োগ হয়েছে বহিরাগত স্থানান্তরণে। কিসে প্রয়োগ হয়েছে? বহিরাগত স্থানান্তরণে প্রয়োগ করা হয়েছে। ওকে, চলো। নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক কোন ব্যাংকের সাথে যুক্ত করা হলো? তাহলে কি ব্যাংক? নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক, এটার সঙ্গে কোন ব্যাংকে যুক্ত করা হলো? কি ব্যাংক? একটা হচ্ছে অপশানে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি এইচডিএফসি, অপশন সি আমাদের সারস্বত ব্যাংক, অপশন ডি আমাদের অ্যাক্সিস ব্যাংক। তাহলে আমাদের এখান থেকে যেটা উত্তর হবে, কি উত্তর হবে? আমাদের এখান থেকে যেটা উত্তর হবে হচ্ছে কি
কি উত্তর হবে বলো? না আমার এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি যে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে আমাদের সরস্বত ব্যাংক আমাদের কি হয়েছে না যুক্ত করা হলো। তাহলে আমাদের দেখেছো কতদিন আগে মার্চ করা হচ্ছিল কিছু, সেই মার্চ করার সময় কি হয়েছিল না আমাদের ব্যাংকগুলোকে অ্যাড করা হচ্ছিল। তাহলে এই ব্যাংকের সঙ্গে ওই ব্যাংক, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে? এসবিআই উত্তর হবে না। আমার এখানে এইচডিএফসি উত্তর হবে না। আমার এখানে সরস্বত হবে হ্যাঁ। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কি আছে? আমার এখানে রাইট অ্যান্সার হচ্ছে সরস্বত ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? হয়েছে, চলো। তা দেখো আরবিআই অনুমোদন দিল নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক এবং সরস্বত ব্যাংকের মার্জের জন্য। এটি কার্যকর হবে 8ই আগস্ট থেকে। এটি কার্যকর হবে কবে থেকে? না, এটি তোমাদের কার্যকর হবে 8ই আগস্ট থেকে, ঠিক আছে। চলো কোশ্চেন নম্বর 5, বিএসএনএল ও এনআরএল এর উদ্যোগে কিসের মৌ সাইন করলো? ঠিক আছে, অপশন এ ক্লিন এনার্জি, অপশন বি ইন্ডাস্ট্রি 4.0 প্রযুক্তি, অপশন সি বায়োমেডিসিন, অপশন সি মানব সম্পদ উন্নয়ন। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে কি যে ক্লিন এনার্জি না ইন্ডাস্ট্রি 4.0। হ্যাঁ, তাহলে বিএসএনএল এবং এনআরএল এই দুটোর উদ্যোগে কিসের মৌ সাইন করেছে? না মৌটা সাইন করেছে হচ্ছে কিসের উদ্যোগে বলো? না মৌটা সাইন করেছে হচ্ছে যে আমাদের কিসের করেছে? না ইন্ডাস্ট্রি 4.0 প্রযুক্তির করেছে। তাহলে বিএসএনএল এর পুরো কথা কি? না বিএসএনএল এর পুরো কথা হচ্ছে আমাদের ভারত সঞ্চার নিগম লিমিটেড। তাহলে এখান থেকে আমি কি বলবো এখান থেকে যে আমাদের বিএসএনএল এর পুরো কথা কি? বিএসএনএল এর পুরো কথা হচ্ছে আমাদের ভারত সঞ্চার নিগম লিমিটেড। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো এইবার আমাদের এখান থেকে দেখেছি ইন্ডাস্ট্রি 4.0 অ্যাপ্লিকেশন দিয়ে মৌ করেছে 5G সিএনপিএন রিফাইনারিতে প্রয়োগ করতে। তাহলে কি হয়েছে এখান থেকে? 5G সিএনপিএন রিফাইনারিতে প্রয়োগ করতে। ওকে, চলো এবার কি বলেছে? এবার যেটা বলেছে কি যে তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেতে চাও তাহলে কি করবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং শুধুমাত্র ক্লাসের লিংক না, ক্লাসের লিংক পাবার পরবর্তীতে কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, সেই সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমাদের কি বলবো সেই জিনিসটাও তোমরা জানতে পেরে যাবে। এবং তোমরা যখন আমাদের এই ক্লাসটিকে দেখছো তখন তার নিচে তোমরা প্রত্যেকে একটা নোটস ও পিডিএফ পাবে। যে নোটস এবং পিডিএফটা কি হবে তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের নোটস ও পিডিএফটা পেয়ে যাবে যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো। তাহলে আমাদের এই যে ক্লাসটি আছে এই মানে ক্লাসের যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? এই টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো আওয়ার টেলিগ্রাম লিংক অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট। ওকে,
ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, তবে তোমরা কি হয়েছে আমাদের 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে কি করতে পারো এনি টাইম? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, কথা বুঝতে পেরেছো এখানে? তাহলে এইখানে তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে হাই বলে মেসেজ করবে। কি বলে মেসেজ করবে? হাই বলে মেসেজ করবে। এই যে হাই বলে মেসেজ করলে সেই ক্ষেত্রে তোমাদের কাছে কি হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমাদের ক্লাস সের আপডেট, কোনো এক্সামের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, এক্সাম ডেটের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, চলো তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের কি হয়েছে এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো এবং তোমরা এই চ্যানেল ক্লাসটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। ওকে, তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, ভারতে প্রথম স্থায়ী গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় কমিশন করলো? তাহলে অপশন এ কোথায় করেছে, না অপশন এ নিউ দিল্লিতে করেছে, অপশন বি কান্ডালাতে করেছে, অপশন সি কলকাতাতে করেছে, অপশন ডি মুম্বাইতে করেছে। তাহলে আমার এখানে কি আছে উত্তর? আমার এখানে যেটা উত্তর আছে সেটা আছে হচ্ছে নিউ দিল্লি, না কান্ডালা, হ্যাঁ। তাহলে আমার এখানে ভারতের প্রথম স্থায়ী গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু করেছে? তাহলে এখানে মনে রাখবে কি, যে মনে রাখবে এখানে যে আমাদের গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে কোথায় বলো? না আমাদের কান্ডালা পোর্টে চালু করেছে। ওকে, হয়েছে। তবে দেখো দীনদয়াল পোর্ট কান্ডালাতে ভারতের প্রথম নিজস্ব 1 MW মানে কি এখান থেকে 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। তাহলে কি হয়েছে? গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। ওকে, সংসদে বিরোধীর প্রতিবাদ ছড়িয়ে কি নির্দেশ দিয়েছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার? অপশন এ বিল বাতিল করা, অপশন বি টেলিভিশনে বিবৃতি দেওয়া, অপশন সি বিল পাশ করা হতে পারে বিতর্ক ছড়ায়, অপশন ডি বিরোধীদের সাথে আলাপ চাওয়া। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কি বিল বাতিল করা না, টেলিভিশনে বিবৃতি দেওয়া না, বিল পাশ করা হতে পারে বিতর্ক ছড়াই, হ্যাঁ। তাহলে সংসদের বিরোধীদের প্রতিবাদ ছড়িয়ে কি নির্দেশ দিয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার? কে দিয়েছে? না বিল পাশ করা হতে পারে বিতর্ক ছাড়াই। বিল পাশ করা হতে পারে কিসের সাহায্যে বলো? বিতর্ক ছাড়াই। ওকে, চলো তাহলে দেখো কিরেন রিজিজু সংসদে
বিরোধী প্রতিবাদের কারণে বিল আলোচনা ছাড়াই পাশ করার কথা বলেছেন জাতীয় স্বার্থে। তাহলে বিল কোনো আলোচনা ছাড়াই পাশ করিয়ে দেওয়ার কথা বলেছেন কিসের স্বার্থে? না জাতীয় স্বার্থে। ওকে, কোশ্চেন নম্বর 8। পিএম কি এদিনের এনডিএ পার্লামেন্টারি পার্টি বৈঠকে বক্তৃতা দিয়েছেন? অপশন এ হ্যাঁ, অপশন বি না, অপশন সি বাতিল করেছেন, অপশন ডি ফিরে গেছেন। তাহলে এখানে আমার উত্তর কি হবে? পিএম অর্থাৎ আমাদের যে প্রাইম মিনিস্টার, তিনি এদিনের এনডিএ পার্লামেন্টারি পার্টি বৈঠকে বক্তৃতা দিয়েছেন। উত্তর হবে হচ্ছে হ্যাঁ। তাহলে এখানে সলিউশনটা কি বা এক্সপ্লানেশন কি? চলমান সংসদ অন্তরায় পরিস্থিতিতে পিএম এনডিএ এমপিদের উদ্দেশ্যে বৈঠকে বক্তৃতা করেন। ওকে, বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন। জম্মু কাশ্মীরে কোন দিন ব্ল্যাক ডে হিসাবে পালন করা হয়? অপশন এ 5ই আগস্ট পালন করা হয়, অপশন বি 15ই আগস্ট পালন করা হয়, অপশন সি 26শে জানুয়ারি পালন করা হয়, অপশন ডি 31শে অক্টোবর পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে যে জম্মু কাশ্মীরে ব্ল্যাক ডে পালন করা হয় কবে? 5ই আগস্ট পালন করা হয়। আমাদের ক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে পালন করা হয়। ঠিক আছে, তাহলে দেখো কংগ্রেস ঘোষণা করেছে 5ই আগস্ট থেকে ব্ল্যাক ডে পালিত হয় রাজ্যাবস্থা হারানোর স্মৃতিতে। তাহলে আমাদের হঠাৎ করে কেন জম্মু কাশ্মীর ব্ল্যাক ডে পালন করেছে? না, হঠাৎ করে ব্ল্যাক ডে পালন করার প্রধান কারণ কি? যে আমাদের জম্মু কাশ্মীরের রাজ্যাবস্থায় হারানোর স্মৃতিতে আমাদের এটি পালন করা হয়েছে। ওকে, বুঝতে পেরেছো কথা করে কি বলতে চাইছি? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 10। ভারতের ক্রিকেট দল কোন দেশে 2025 সালের আগস্টে টেস্ট সিরিজ খেলেছে? অপশন এ পাকিস্তান খেলেছে, অপশন বি বাংলাদেশ খেলেছে, অপশন সি শ্রীলঙ্কা খেলেছে, অপশন ডি আফগানিস্তান খেলেছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি পাকিস্তান না, অপশন বি বাংলাদেশ হ্যাঁ। তার মানে আমাদের এখানে বাংলাদেশ 2025 সালের আগস্ট মাসে টেস্ট সিরিজ খেলেছে। ওকে, তা দেখো বাংলাদেশ 3টি ওডিআই এবং 3টি টি-20 সিরিজ ভারত বাংলাদেশে সফলের জন্য নির্ধারিত ছিল, তবে তা 2026 পর্যন্ত পিছিয়ে যায়। কদিন আগে আমাদের ভারতের সঙ্গে ইংল্যান্ডের খেলা হলো, সেখানে ভারত জিতে গেছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখো, তোমরা যারা তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে না আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন করে যাবে। এই যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে যাও তাহলে কি পাবে? তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 2 পয়েন্ট কি? আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি যে ডেটাগুলি আছে এই ডেটাগুলি তোমরা কিন্তু প্রত্যেকে আগে থেকে জানতে পেরে যাবে। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তাহলে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি করবে, যেই নোটস বা পিডিএফটা যেই নোটস বা পিডিএফটা কি হবে না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকে আছে
সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হলো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের ক্ষেত্রে আমরা বলবো কি যে টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা 9476429110 10টা থেকে 5টা পর্যন্ত এবং 9476429107 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। বুঝতে পেরেছো? তোমরা যারা ক্লাসটি দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে কি করবে, এই নাম্বারে আমাদের হাই বলে মেসেজ করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হও তাহলে ক্লাসের খবর, ক্লাসের পরে কখনো কবে আমাদের নোটিফিকেশন আসছে তার খবর, এক্সাম ডেটের আপডেট সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। ওকে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে যাতে করে পরবর্তী সময়ে ক্লাস আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? এখন আমি কি বলছি, এখন বলতে চাইছি কি যে আমাদের দিল্লি পুলিশ সম্প্রতি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, এটা হোমওয়ার্কের কোশ্চেন, শব্দ ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করেছে কেন? অপশন এ ভুল অনুবাদের জন্য, অপশন বি বেআইনি অধিবাসীদের চিহ্নিত করতে, অপশন সি প্রশিক্ষণ প্রয়োগে ভুলের জন্য, অপশন ডি কোনো কারণে নয়। যেটা উত্তর হবে কমেন্টে জানাবে। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় কমিশন করলো? অপশন এ নিউ দিল্লিতে করেছে, অপশন বি কান্ডালাতে করেছে, অপশন সি কলকাতাতে করেছে, অপশন ডি মুম্বাইতে করেছে। তাহলে এখানে যেটা উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে লিখবে এবং ক্লাসটি তোমাদের টোটাল কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু আমাদেরকে জানাবে। তাহলে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তাদের প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেককে। ওকে, চলো।